দেখেছিলাম এ মুসলমান এ ব্রাদার বাবা জীবন ভাইরা আমার লালচ এসেছে আব্বাজি দুনিয়া থেকে আমরা বাবা দূর হয়ে গেছি আব্বা কোরআন থেকে আমরা দূর হয়ে গেছি হাদিস থেকে দূর হয়ে গেছি এই ব্রাদার আজকে আলোচনা হয় আব্বাজি দুটো দানার জন্য আমরা ছটফট করি এই ব্রাদার মুসলমান আজকে আব্বাজান আমার মাহফিল আব্বাজি ওই খাবার থেকে আমরা আগে বাড়ি এই ব্রাদার একটু কোনো পিছনে ফিরে চলুন আব্বাজান আমার এই মুসলমান মসজিদে নববীর শাহানে আব্বা এই মতো মাহফিল খানা লেগেছে এই ব্রাদার মাহফিলে आने वाला अबू बकर सिद्दीक रहे वक्तव्य श्रवण करने वाला हजरत उमर फारूक आजम रहे वक्तव्य श्रवण करने वाला हजरत उस्मान गनी रहे वक्तव्य देने वाला स्वयं हमार रसूलुल्लाह रहे हमार बिरादर मुसलमान ए बाबा जीवन भाई हमार ভাইজান হয়তো আমার আলোচনার আগে খেলিয়ে দিতেন না তো আমার আলোচনার একটু পরেই জি এত কষ্ট করে এত দূর থেকে মালদা আপনার এখান থেকে আপনার পাশে নয় আব্বাজি ভাইজান আমার এত কষ্ট করে এত লম্বা সফর করে যখন আপনার মাঝে এসেছি আর দুটো মেসেজ যদি আপনারে না দিয়ে যেতে পারি তো আমার দুঃখ আমার মনের মধ্যেই থেকে যাবে হে বিরাদার মুসলমান বন্ধু আমার এখনো খেতে পাবেন আধ ঘন্টা পরেও খেতে পাবেন অন্তত আধ ঘন্টা বলার তো আমার সুযোগ খেলা দেন জি 30-35 মিনিটই আপনারা যদি শুনেন 30-35 মিনিট শোনাবো 1 ঘন্টা শোনাবো মহাশয় সামনে গেলাম বাপজি বলার জন্য এসেছি কিন্তু আপনারা যদি ওই উঠাউঠি করেন তাহলে প্রত্যেক জিনিসের একটা সিস্টেম আছে প্রত্যেক জিনিসের একটা নিজাম আছে বাড়িতে যদি 4টা মেম্বার হয় প্রতি 4টাই যদি মডেল সেজে যায় তাহলে বাড়ি চলে না বন্ধু আমার বিরাদার মুসলমান যাই হোক আব্বাজান আমার বিরাদার এই বিরাদার ইসলাম মুসলমান একটু মন কে আব্বাজি আমার স্থির করে দুটো আলোচনা করার চেষ্টা করি একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা একটু জোরে বলা যাবে না ও নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের নবী তো জাহান নূরের ছবি সে নবীকে দেখার তরে সে নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার আলোচনা করতেছিলাম আব্বাজি আজকে আমরা মাহফিলে এসেছি ওই মদিনাতুল মুনাওয়ারায় আব্বাজান আমার যে মাহফিল কানা লেগেছিল আব্বা সেই মাহফিলে বক্তব্য দেনে वाला জগতের কোনো ব্যক্তি নয় স্বয়ং আমার রাসূলুল্লাহ রয়েছে বিরাদার মুসলমান নবী আমার দ্বীনের আলোচনা করেন রাসূলুল্লাহ আমার বিরাদার ইসলামী জ্ঞান মানুষদেরকে দান করেন বিরাদার মুসলমান মদিনা থেকে মদিনার বাইরে থেকে রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা সাহাবায়ে কিরাম গনেরা
ইসলাম বেরাদার ইসলামের জ্ঞান অর্জন করার জন্য, এই বেরাদার ইসলামী জ্ঞান পাওয়ার জন্য, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা পাওয়ার জন্য আব্বাজি আমার, আপনার কি বলে মাহফিল এসেছে, মাহফিল এত লম্বা হয়েছে, আলোচনা আমার নবী মুস্তাফার বাবা জীবন ভাইরা আমার এত লম্বা হয়েছে। জোহরের আযানের সময় হলো আব্বাজি, এই বেরাদার মুয়াজ্জিনে আমার রাসূলুল্লাহর প্রিয় বিলাল, নবী দু জাহানের বেরাদার মুসলমান মুয়াজ্জিন বিলাল যেন জোহরের সময় হলো আযানটা যেন দিলেন। আল্লাহু আকবার, জোহরের আযান খানা হয়েছে আব্বাজি, জামাতের সময় হলো, জামাত হলো আব্বা জামাত, জোহরের নামাজের পরে আবার আলোচনা আরম্ভ, মাগরিবের সময় হলো, আযান হলো, নামাজের পরে আবার আলোচনা আরম্ভ হলো। এই বিরাদার মুসলমান এশার সময় হয়েছে, আব্বা জান আমার আযান হলো, নামাজ হলো। বিরাদার সকল সাহাবায়ে কেরাম গণেরা নিজের নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। আবু বকর সিদ্দিক নিজের বাড়ি যাবেন, হযরতে ওমর নিজের ঘরের দিকে যাবেন, হযরতে উসমান গনি নিজের ঘরের দিকে যাবেন, হযরতে আলী শের খোদা নিজের ঘরের দিকে যাবেন। মদিনার সকল সাহাবায়ে কেরাম গণেরা আব্বাজান আমার নিজের নিজের ঘরের দিকে চলতে আরম্ভ করেছেন। ওই মাহফিলে আব্বাজি আনেওয়ালা দুজন সাহাবী ওই মদিনা ছিলেন না আব্বাজান আমার, বাইরে থেকে এসেছিলেন, দেহাত থেকে এসেছিলেন, মদিনার বাইরে থেকে এসেছিলেন। রাত যেন অন্ধকার হয়ে গেছে, অন্ধকার রাতে আব্বাজান আমার হাতে কোনো লাইটের ব্যবস্থা নাই, আলার ব্যবস্থা নাই, বাতির ব্যবস্থা নাই। এই বিরাদার সকল সাহাবায়ে কেরাম গণেরা আপনার নিজের নিজের বাড়ির দিকে চলে গিয়েছে। এই দুইজন সাহাবী মসজিদে নববীতে রয়েছেন। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহর নিকটে আব্বাজান আমার দাঁড়ালেন, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাবিবাল্লাহ নবী গো, আপনার সকল ওই মদিনার সাহাবায়ে কেরাম ছিল ইয়া রাসূলুল্লাহ, সবাই নিজের নিজের ঘরে চলে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা যাব কোথায়? নবী আমার বলেন, আমার সাহাবী তোমরাও নিজের ঘরে চলে যাও, কারণ তোমাদের ঘর নাই, বাড়ি নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু এই মদিনাতে নয়, মদিনার বাইরে থেকে এসেছি আমরা, যেন দেহাত থেকে এসেছি, দূর থেকে এসেছি ইয়া রাসূলুল্লাহ। রাত যেন অন্ধকার হয়ে গেছে, যাবার জন্য কোনো লাইটের ব্যবস্থা নাই, যাবার জন্য কোনো আলোর ব্যবস্থা নাই। নবী গো, আমাদের জন্য যদি কোনো লাইটের ব্যবস্থা হয়ে যেত, আমরা সহজে নিজের বাড়ি চলে যেতাম। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার রাত্রি যাব কি করি? রাত গভীর হতে চলেছে ইয়া রাসূলুল্লাহ, এই অন্ধকারে আমরা কি নিয়ে যাব? আব্বাজান আমার, নবী আমার বলেন না, এ আমার সাহাবী, তোমাদের নিকটে যদি লাইট নাই, আমার কি বলতেছো? তোমরা মসজিদে নববীতে থেকে যাও। আমার দয়ার নবী মায়ের নবী বলেন, আমার সাহাবী, বলো বলো কি তোমাদের পরিজন? বলে ইয়া রাসূলুল্লাহ, একটা লাইটের যদি ব্যবস্থা হয়ে যেত। নবী গো, আমরা নিজের ঘরের দিকে, বাড়ির দিকে রওনা দিতাম। দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার বলে, ওগো আমার প্রিয় সাহাবী, যাও 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 যাও, একখানা খেজুরের ডাল নিয়ে এসো। সাহাবী আব্বাজান আমার খুশি মনে গেলেন, খেজুরের ডাল খানা নিলেন। খেজুরের ডাল খানা নেওয়ার পরে দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহ আমার ওই থুথু মোবারক নিলেন। আব্বাজান আমার ওই ডালে যেমনই লাগছে, ওই খেজুরের কাঁচা ডাল খানা 14 তারিখের চাঁদ চাইতে বেশি আলোকিত হয়ে গেছে। 14 তারিখের চাঁদ চাইতে বেশি আলোকিত। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ওই ডাল খানা হয়েছে। দুই সাহাবী খুশি খুশি নিজের বাড়ি চলতে লেগেছে। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার,
যার ফলে তো আমার ইমামে আলা হযরত ইশক মোহাম্মদ শাহ ইমাম আহমদ রজা খান ফাজলে বরেলভী আলাইহি রহমাতুল রিজওয়ান বলেন সরওয়ার কहो के मालिक मौला कहो तुझे मौला कहो तुझे सरवर कहो के मालिक मौला कहो तुझे पावे खलील का हुलज़ेबा कहो तुझे। বন্ধু আমার বিরাদার মুসলমান তুই সাহাবী আব্বাস আমার লাঠি খানা নিলেন ওই লাঠি খানা নিলেন যদিও বালা আব্বাস আমার লাঠি খানা নিলেন এই বিরাদার মুসলমান লাঠি খানা নিয়ে চলতে আরম্ভ করেছেন আব্বাস আমার ভাইজান আমার বন্ধু আমার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা আমার রাসূলুল্লাহ শুনতে আরম্ভ আমার রাসূলুল্লাহর ওই প্রিয় সাহাবায়ে কেরামগণেরা শুনতে আরম্ভ করেছেন আগে বেরিয়েছেন অল্প কিছু দূর যাবার পরে দুই সাহাবীর গ্রামে আব্বা বাড়ি নয় এ মুসলমান দুই সাহাবীর দুই ধারে বাড়ি দুই সাহাবীর দুই পাশে বাড়ি দুই দিকে বাড়ি এক সাহাবী ডানে যাবে অপর সাহাবী যেন আব্বাস আমার বামে যাবে বন্ধু আমার বিরাদার মুসলমান আমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবী বলে ওগো ভাইজান আলা হলো একটা যেতে হবে আমাদেরকে দুই ধারে ওগো ভাইজান শুনো শুনো ভাইজান শুনো নাও ভাইজান যদি তোমার ছাড়তে যাই আবার তুমি যদি আমারে ছাড়তে যাও সারা রাত খানা এই করে আমাদের রাস্তায় চলতে চলতে জানো গত হয়ে যাবে ও ভাইজান শুনে নাও ভাই ভাই গো একটা লাইটে আমরা যাব তো যাব কি করে বিরাদার দ্বিতীয় সাহাবী বলে ওগো ভাইজান আমার নবীর মোহাম্মত বলে আমার অন্তরের প্রেম ভালোবাসা বলে যখন রাসূলুল্লাহর থুতু মোবারকের বরকতে এই লাঠি খানা আলোকিত হয়েছে দ্বিতীয় লাঠি খানা যদি এই লাঠির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় আমার ঈমান বলে সেই লাঠিতেও নূর আলা চলে আসতে পারে দ্বিতীয় সাহাবীতে দ্বিতীয় লাঠি নিয়ে নবীর উপরে দরুদ পাক করতে করতে দরুদ পড়তে পড়তে ভাইজান আমার সেবনী লাঠিকে লাঠির সঙ্গে মিশিয়েছে দ্বিতীয় লাঠি আলোকিত হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই মুসলমান এ আব্বাসে আমার এতটুকু কথা আপনার সামনে আমার হে বিরাদার বর্ণনা বলার উদ্দেশ্য হলো এটাই আব্বাস আমার কালকে সাহাবায়ে কেরামগণেরা এক গ্রাম থেকে দ্বিতীয় গ্রামে হে বিরাদার দূর থেকে দূর পর্যন্ত রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামগণেরা দ্বীন জানতে যেতেন ইসলাম বুঝতে যেতেন কিন্তু আজকে আমরা বাড়ি থেকে আব্বাসি আমার বাইরে আসতে পারলাম না আজকে আব্বাস আমার নিজের গ্রামের মধ্যে আমরা মাহফিলের মধ্যে আসতে পারলাম না বাড়ি ছাড়তে পারলাম না এই বিরাদার ইসলাম এই